সুপ্রদর্শক, আপনারা একটু বিষয় আপনাদের জানাতে চাই যে গ্রামে ব্যক্তিগত উদ্যোগে দূর থেকে রাজারহাট, লালমনিরহাট বিভিন্ন জায়গা থেকে কিছু ব্যক্তি এসেছে। এখানে গ্রামের সহজ সরল মানুষদেরকে বোকা বানিয়ে প্রশিক্ষণ, ফ্রি ক্লাস হবে এরকম প্রশিক্ষণ করার কথা বলে এখানে প্রথমে 150 টাকা নিচ্ছে, তারপরে 500 টাকা নেয়, পর্যায়ক্রমে এরকম পর্যায়ক্রমে প্রায় 1450 টাকা নিয়ে এখানে প্রশিক্ষণ করাবে এরকম। অথচ নিয়ম অনুযায়ী কিন্তু আসলে যে উপজেলা প্রশাসন কিংবা ইউপি চেয়ারম্যান তারা জানবে, মেম্বার জানবে, তারা কিন্তু কেউ জানে না। তারা এইভাবে রৌমারী প্রত্যেকটি অঞ্চলে এইভাবে ঢুকছে। তাদের কোনো এখানে স্থানীয় কোনো এনজিও না, তারা ব্যক্তিগত উদ্যোগে একটা প্রশিক্ষণ করাইতেছে। আর প্রশ্নটা হচ্ছে যে এখানে এই রৌমারী উপজেলায় কিছু করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি লাগবে। ইউনিয়ন চেয়ারম্যান কিংবা ইউপি সদস্য যে তারা জানবে, কিন্তু তারা জানে না। তাদের না জানিয়ে গ্রামে গ্রামে এরকম করে তারা প্রশিক্ষণ করানোর জন্য মহিলাদেরকে একত্রিত করছে, টাকা পয়সা নিচ্ছে। আসলে এটি কতটা যৌক্তিক, এইখানকার এলাকাবাসী বলছেন যে এটা আসলে নিশ্চিত একটি প্রতারণা। তারা প্রথমে বলছে যে টাকা পয়সা লাগবে না, ফ্রি ক্লাস, 150 টাকা ফর্ম, তারপর হচ্ছে পর্যায়ক্রমে আরও 500 টাকা, এরকম পর্যায়ক্রমে প্রায় 1450 টাকা তারা নেবে। প্রশ্ন এখানে হচ্ছে যে তারা এই ভালো কাজ করবে কেন, তাহলে জনপ্রতিনিধিদেরকে জানাচ্ছে না? তাহলে জনপ্রতিনিধিরাই তাদেরকে সহযোগিতা করত। এই যে এখানে ভাই আসছে, যে এখানে তারা পরিচয় দিচ্ছে। ভাইজানের নাম কি? কোথা থেকে আসছেন? লালমনি। আপনার পরিচয়টা একটু? আমার নাম আব্দুর রহিম, ঠাকুরগাঁওয়ারি। ঠাকুরগাঁ থেকে এই কুড়িগ্রাম রৌমারিতে আসছেন। আর ভাইয়ের বাড়ি তো রাজারহাট, তাই না? আরেকজন ভাই যে আসলো, কই গেল? ওনাকে ডাক দেন। অবশ্যই রৌমারী প্রত্যেকটি অঞ্চলে, গ্রামে এই কার্যক্রমগুলো তারা চালাচ্ছে। অবশ্যই এদিক থেকে একটু সাবধান থাকবেন, তাদের কোনো অনুমতিপত্র নাই। আপনাদের জেলা অফিস কোথায়? মানে ধরুন আপনি লালমনিরহাটের লোক, উনি রাজারহাটের লোক, তাহলে অবশ্যই আপনাদের এনজিওতে একটা হেড মানে অফিস আছে, হেড অফিস ঢাকা। কিন্তু আপনাদের সব জেলায় কি অফিস আছে? অফিস মানে যে কয়দিন আমরা ভাড়া থাকবো যেখানে, ওইটাই অফিস। আমার নাম আজিব ঘোষ, বাড়ি আমার লালমনিরহাট। আচ্ছা। উত্তরা টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রামে আমি কাজ করি, একজন সুপারভাইজার। আচ্ছা, এই কতদিন হয়ে আসছেন রৌমারীতে? এদের পরে আসছি। আপনাদের অফিস আছে? অফিস বড়াইকান্দি বাজার। কোনো অফিস নেই, আপনারা ভাড়া থাকেন একটা বাড়িতে, আমি শুনছি। তাহলে আপনারা তো এখানে আসছেন, যে কার অনুমতি নিয়ে আসছেন এখানে? এখন পরিচালক উনি, ওনার মেম্বার চেয়ারম্যান জানেন। আপনি কি হিসেবে ঢুকলেন গ্রামে? কেন ঢুকলেন? অবশ্যই আলোচনা পরিচালক করছে, তাছাড়া মানে মূল বিষয়টা হলো কি, আপনারা যে এই রৌমারী উপজেলায় কাজ করতে আসছেন, উপজেলা প্রশাসনের অনুমতি দিয়েছেন? স্যার জানবে বিষয়টা। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম আতিকুর রহমান। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আছি উত্তরা গ্রুপের থেকে, উত্তরা টেকনিক্যাল ফার্ম থেকে। আচ্ছা। আমার হেড অফিস কাগজে আপনার লেখা আছে ওখানেই ঢাকায়। আর আমার ওই স্যারের নাম হলো SM আব্দুর রহিম। জি। উনি আসতেছে, কথা বলেন। আজকে খাচ্ছেন এখানে, এটা প্রশাসনকে কি জানাইছিলেন? এটা আমি আসছি, আমার স্যার এটা বিষয় জানে, আমাকে বলছে উনি আছে, উনি কার কাছে নিচে কিনা এটা আমি জানি না ভাই। আচ্ছা, এটা তো একটা ওয়ার্ড, তাই না? এর একটা গ্রাম, এনে একটা তো মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদেরকে জানাইছেন? এখন এইটা এই বিষয়ে আমি জানি না, এটা আমার স্যারে জানে। তাহলে আপনি এখানে কি হিসেবে, কার পারমিশন নিয়ে গ্রামে ঢুকলেন? এখন আমার স্যার বলছে, এখন স্যার আসলে মানে ওনার সাথে কথা বলবেন, কার সাথে কথা বলছে কিনা সেটা উনি হয়তো অবগত হবেন। মেম্বার চেয়ারম্যানের অনুমতি নিয়ে নিই, এটা আমাকে বলেছে, তাই না? ভুল করছেন না? অবশ্যই ভুল। এখানে তো প্রশাসনের মানে যোগাযোগ করার দরকার ছিল, চেয়ারম্যান মেম্বারকে জানানোর দরকার ছিল। তাহলে এই ধরনের কাজ